আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং প্রবাস যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা দেখছেন তদবির দুনিয়া চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো মুহররম মাসের ফজিলত সম্পর্কে। এই মুহররম মাস একটি অতি পবিত্র মাস। এই মাসে অসংখ্য ঘটনা রয়েছে এবং এই মাসে অসংখ্য ইবাদতের কথা বলা হয়েছে। যারা খাস নিয়তে খাস দিলে একাগ্রতার সাথে আল্লাহ পাকের ইবাদতে মগ্ন থাকবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে কি পরিমাণ রহমত, বরকত, সওয়াব, নেক দান করবেন, সেই বিষয়টি আজ আপনাদেরকে তুলে ধরব। আল্লাহ তাআলার নিকট এই মাসের মধ্যে একটি দিন হলো আশুরার দিন। যে মুহররম মাসের 10 তারিখ যে দিনটি অতীব গুরুত্বপূর্ণ, এটিকে আশুরার দিন হিসাবে গণ্য করা হয়েছে। যে ব্যক্তি এই মাসের মধ্যে ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে অনেক বুজুর্গি দান করেন এবং সে অপরিসীম সওয়াবের অধিকারী হবে। হাদিস শরীফের নহর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে তিনি তার পিতার নিকট হইতে উত্তম সনদ সহ জানতে পেরেছেন যে মুজাহিদ রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, মান সামা ইয়াওমান মিনাল মুহররমায়ে ফালাহু বিকুল্লি ইয়াউমিন সালাসুনা ইয়াওমান। যে ব্যক্তি মুহররম মাসের একদিন রোজা রাখে, তাহলে বিশেষ করিয়া তার জন্য একদিনে 30 দিনের সওয়াব দান করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, মান সামা ইয়াওমা আশুরা মিনাল মুহররমি ইউতিয়া সাওয়াবু আশরাতা আলাফি মালাকিন। অর্থাৎ যে ব্যক্তি মুহররম মাসের আশুরার রোজা রাখে, তাকে আল্লাহ তাআলা 10,000 ফেরেশতার সওয়াব প্রদান করবেন। অন্য এক জায়গায় বলতেছেন, ওয়া মান সামা আশুরা মিনাল মুহররমি উতিয়া সাওয়াবু আশরাতা আলাফি শাহীদিন ওয়া সাওয়াবা আশরাতা আলাফি হাজ্জিন। যে ব্যক্তি মুহররম মাসে আশুরার রোজা রাখে, তাকে আল্লাহ তাআলা 10,000 শহীদের এবং 10,000 হাজির সওয়াব প্রদান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমান, যে ব্যক্তি আশুরার দিন নিজ হাত এতিমের কোনো মাথায় হাত রাখে, আল্লাহ পাক তাকে এতিমের মাথার কেশ পরিমাণ মর্তবা বেহেশতে প্রদান করবেন, বেহেশতের মধ্যে প্রদান করবেন। ওয়া আমান ফাত্তারা মুমিনাল লাইলাতা আশুরা ফাকান্নামা আফতারা ইনদাহু জামিয়া উম্মতি মুহাম্মাদির রাসূলুল্লাহি ওয়া আশবাহা বুতুনাহুম। যে ব্যক্তি আশুরার দিন কোনো মুমিনের রোজাদারকে ইফতার করাবে, সে যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতদেরকে ইফতার করালো এবং তাদেরকে পেট ভরে পরিতৃপ্ত করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আশুরার দিনকে আল্লাহ তাআলা কি জন্য সমস্ত দিন হতে উত্তম দিন হিসাবে সৃষ্টি করেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হ্যাঁ, আল্লাহ তাআলা আকাশ সমূহকে আশুরার দিন সৃষ্টি করেছেন, পাহাড় সমূহকে আশুরার দিন সৃষ্টি করেছেন, কলমকে আশুরার দিন সৃষ্টি করেছেন, লাউহে মাহফুজকে আশুরার দিন সৃষ্টি করেছেন, হযরত বাবা আদম আলাইহিস সালামকে আশুরার দিন সৃষ্টি করেছেন এবং বেহেশত প্রবেশ করিয়েছেন বাবা আদম আলাইহিস সালামকে আশুরার দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন আশুরার দিন। হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবের বদলে দুম্বা উৎসর্গ করা হয়েছিল আশুরার দিন। ফেরাউনকে সাগরে ডুবানো হয়েছিল আশুরার দিন। অর্থাৎ মুসা আলাইহিস সালামকে ওই ফেরাউনের উপর বিজয় দান করেছিলেন এই আশুরার দিনই। হযরত আইয়ুব আলাইহিস সালামের মুসিবত দূর করেছিলেন আশুরার দিন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন আশুরার দিন। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন আশুরার দিনে।
এবং কিয়ামত হবে এই আশুরার দিন। এতগুলা ঘটনা, এই জন্যেই এই মহরম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়ে থাকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আরও বহু ঘটনা রয়েছে, পরবর্তীতে আমরা সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় বলতেছেন, মান সামা ইয়াউমা আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতান সিত্তিনা সানাতান বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা। যে ব্যক্তি আশুরার রোজা রাখে, আল্লাহ তাআলা তার জন্য 60 বছর রোজা রাখার ও রাত্রি জাগরণ করার সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 7 আসমানের অধিবাসীদের সওয়াব লিখবেন। এবং হাদিস শরীফে আরও বর্ণিত আছে, যে ব্যক্তি আশুরার দিন কোনো রোগীর সেবা শুদ্ধতা করে, সে যেন আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানের সেবা শুদ্ধতা করলো। তাহলে আমরা এখানে কি পাইলাম? যে আমরা রোগীদেরকেও সেবা শুদ্ধতা করার চেষ্টা করব ইবাদতের পাশাপাশি, এটাও ইবাদতের মধ্যে গণ্য। যে ব্যক্তি আশুরার দিনে 4 রাকাত নফল নামাজ পড়ে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা 1 বার এবং সূরা ইখলাস 50 বার পড়ে, আল্লাহ তাআলা তার 50 বৎসরের গুনাহ মাফ করে দিবেন এবং তার জন্য ফেরেশতাগণের দলের মধ্যে 1000 মহলের নূর দ্বারা তৈরি করা হবে। মহল ফেরেশতাদের দলের মধ্যে। হাদিস শরীফে আরও বর্ণিত আছে, যে ব্যক্তি আশুরার দিনে 2 সালামের সহিত অর্থাৎ 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা 1 বার, সূরা ইজাজুল জিলজালাহ 1 বার এবং সূরা কাফিরুন 1 বার, সূরা ইখলাস 1 বার পড়বে। আপনি বিষয়টি আরেকটু বুঝে নেন ভালো করে। 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার পরে 1 বার সূরা ইজাজুল জিলজালা, তারপরে 1 বার সূরা কাফিরুন, 1 বার সূরা ইখলাস পাঠ করবে এবং নামাজ শেষে অবসর হয়ে, অর্থাৎ এইভাবে 2 রাকাত করে 4 রাকাত নামাজ শেষ করার পরে বসে আপনি 70 বার আমার দয়াল নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ আপনারা পড়তে পারেন। 70 বার পাঠ করার পরে আমার দয়াল নবীজির উপরে এই দুরূদ শরীফের হাদিয়াটুকু বসিয়ে দিবেন। এই ব্যক্তি আমল করবে, রোজ হাসরের দিন তাকে মাফ করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, আল্লাহ তাআলা বনি ইসরাঈলগণের উপর সমস্ত বৎসরের মধ্যে কেবল একদিন রোজা ফরজ করিয়াছিলেন। সেই দিনটি ছিল আশুরার দিন। যদিও এই বিষয়ে অন্য এক হাদিসের মধ্যে আমরা দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নয় 2 দিন রোজা রাখার কথা বলা হয়েছে। 9 এবং 10 দিন, মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ এই দুটি রোজা রাখার কথা বলা হয়েছে। কারণ ইহুদিরা একটি রোজা রাখতেন মুহররম মাসে, যার ফলে আমার দয়াল নবীজি বলছেন যেন ব্যতিক্রম করে রাখা হয়। তো কাজেই আমরা চেষ্টা করব 2টি রোজা রাখার জন্য। তো যাই হোক, মুহররম মাসের 10 তারিখ এবং 9 তারিখ এই 2টি রোজা, যে ব্যক্তি এই দিনের রোজা রাখবে তার পরিবারবর্গের রুজি আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন এবং যে ব্যক্তি এই দিন রোজা রাখবে তার 40 বৎসরের গুনাহ কাফফারা হয়ে যাবে। একটা রোজা রাখার কারণে, এই আশুরার দিনে রোজা রাখার কারণে যে রাখবে তার 40 বৎসরের কাফফারা হয়ে যাবে। অন্য এক জায়গায় একটা হাদিস এসেছে, ইয়া বিন কাসির বলেছেন, যদি কোনো ব্যক্তি আশুরার দিন মেশক মিশ্রিত সুরমা নিজ চোখে দেয়, তাহলে সেদিন হতে 1 বৎসরের মধ্যে তার চোখে কোনো প্রকার বিষ বেদনা হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে আসলেন, তখন ইহুদিগণকে আশুরার দিনের রোজা রাখার কারণ জিজ্ঞাসা করলেন। তখন ইহুদিগণ বলল, হে ইবনি আব্দুল্লাহ, এই দিন যে দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলকে ফেরাউনের দলের উপর জয়ী করেছিলেন, সুতরাং আমরা সেই দিনের সম্মানার্থে রোজা রাখি। তৎপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মুসা আলাইহিস সালামের সম্পর্কে তোমাদের চেয়ে বেশি হকদার।
পরে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদিগকে আশুরার রোজা রাখতে বললেন। আলেমগণ বলেছেন যে ওই আশুরার রোজা মুহররমের 10 তারিখ এবং কোন আলেমের মতে উহা মুহররম মাসের 9 তারিখ এবং 9 তারিখ, আশুরার রাত্রের পূর্ব রাত্রে। তো যাই হোক, আমরা 9 এবং 10 দুটো রাখার চেষ্টা করব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে এই মুহররম মাসের 9 তারিখে এবং হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 এবং 10 তারিখে রোজা রেখেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে রোজা রাখতেন এবং লোকদিগকে সেই দিন রোজা রাখতে বলতেন। সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনকে ইহুদি ও নাসারা পবিত্র বলে মনে করে। তাতে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর ইচ্ছা করলে আগামী বছর আমি 9 এবং 10 রোজাও রাখব। কিন্তু 1 বছর না হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইহজগৎ ত্যাগ করেছিলেন। হযরত মাহবুব সুবহানী কুতুবে রাব্বানী শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাদ্দাসাল্লাল্লাহু সিরাহুল আজিজ এবং গুনিয়াতু তালিবিন নামক কিতাবে এ বিষয়ে উল্লেখ করেছেন। কিতাবুল আওরাদে লেখা আছে, যে ব্যক্তি আশুরার রাত্রে 100 রাকাত নফল নামাজ পড়ে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার পড়বে এবং নামাজ হতে অবসর হওয়ার পরে 70 বার কলমায়ে তামজিদ পাঠ করবে, তাহলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী তেনার কিতাবের মধ্যে এই ফজিলত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি এই বিষয়ে বলেন যে আশুরার রাত্রে যদি কেউ 100 রাকাত নফল নামাজ পড়ে সূরা ইখলাস এবং ফাতিহার দ্বারা, তাহলে তার জীবনের এবং নামাজ শেষ করার পরে 70 বার কলমায়ে তামজিদ পাঠ করে, তাহলে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। তাজকিরাতুল আওরাদ নামক কিতাবে আব্দুল্লাহ বিন আব্বাস হতে বর্ণিত আছে, যে ব্যক্তি শবে আশুরার দিনের ভোর হওয়ার কিছু পূর্বে 4 রাকাত নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি 1 বার, সূরা ইখলাস 3 বার পড়বে এবং নামাজ হতে অবসর হয়ে 100 বার সূরা ইখলাস পড়বে, সে অসীম সওয়াবের অধিকারী হবে। তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে এবং বেহেশতের সমস্ত নিয়ামত অধিকারী হবে। তোহফায়ে ইয়ামানি কিতাবে বর্ণিত আছে, যে ব্যক্তি আশুরার রাত্রিতে 4 রাকাত নামাজ পড়ে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 5 বার সূরা ইখলাস পড়ে, তাহলে তার উপর আল্লাহর রহমত নাজিল হবে। আশুরার দিনের ফজিলত বহু কিতাবে বর্ণিত আছে, কিন্তু আমি এখানে এর একটু সংক্ষিপ্ত আলোচনা করলাম, না হয় ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ তাআলা মুসলমান ইমানদার মুমিন মুসলমান ভাই বোনদিগকে নেক আমল করবার সৌভাগ্য দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।